হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকে ভিডিও শুরুতেই তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ হয়তো আওয়াজ আসছে। আসলে আমাদের পেছনের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তোমাদের তো এর আগেও আমি দেখিয়েছি। সেখানে আজকে হয়তো টিনের কিছু কাজ হচ্ছে বা লোহা লক্করের, সেগুলো ঝালাই করা হচ্ছে, তার জন্য প্রচণ্ডই শব্দ হচ্ছে। আর আমার তো এই টাইমটা ছাড়া ভয়েস দেওয়াটা পসিবল হয় না, কারণ সন্ধ্যে থেকে তখন মা বাড়িতে থাকে, মাও টুকটাক আওয়াজ করে, টিভি দেখে। তো এই টাইমটাই আমার একদম নিস্তব্ধর মধ্যে ভয়েস দিতে সুবিধে হয়। অনেকক্ষণ ওয়েট করলাম জানো তো, কিন্তু ওই আওয়াজটা শেষ হচ্ছে না। মানে আজকে ওরা ওই কাজগুলোই করবে, তাই জন্য আমি ভাবলাম যে না, দরজা জানলা সব কিছু দিয়ে আমি ভয়েস দিতে বসেছি। আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করেছি যাতে আওয়াজ না আসে। এই গরমের মধ্যেও সমস্ত দরজা জানলা দিয়ে ফ্যান অফ করে আমি ভয়েসটা দিচ্ছি। তাও কিছুটা যদি আওয়াজ এসে থাকে তাহলে প্লিজ আজকের দিনটা একটু ম্যানেজ করে নিও। সকালবেলা ওঠার পর জল তোলা কমপ্লিট হয়ে গেছে, সাথে ঘর ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিয়েছি। আর বিছানা গোছানো থেকে মানে প্রায় 10টা 10-15 থেকে তোমাদের সঙ্গে আজকের ব্লগটা আমি শুরু করেছি। বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর ঘরটাকে আর একবার ঝাঁট দিলাম। আর এখন না প্রচণ্ড গরম লাগছে। আসলে কদিন ধরে এত প্রচণ্ড গরম পড়েছে। আর এখন আমি একটু জল মাপ করে খাওয়ার চেষ্টা করছি। মাঝে তো তোমাদের বলছিলাম আমার জল খাওয়া ভীষণ কমে গেছে, সেটাকে একটু ট্র্যাকে ফেরানোর চেষ্টা করছি। তাই বসে বসে ওদিকে কাজ দেখছিলাম আর তার সাথে জল খাচ্ছিলাম। এদিকে রিন্টু উঠে আজকে গেছিলো একটু সেলুনে। ওর এই প্রত্যেক দিন কাজ থাকছে এখন পুজোর আগে, সেই জন্য ও বেচারাও সময় করতে পারছে না। আর ওর শরীরটাও না ভালো না, জ্বর। তাও কাজে তো যেতেই হবে, এখন পুজোর আগে কোনোই ছুটি নেই। তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, তবে ওই শরীর খারাপ নিয়েই আজকেও কাজে গেছে। আর এদিকে ও বেরোনোর পর আমি টুকটাক সমস্ত কাজ সেরে স্নানটা কমপ্লিট করেছি। আর এদিকে ও বেরোনোর সময়তে আমি বাইরের গেটটা দিয়েছিলাম, তাও কেমন জানি মনে হলো যে দিয়েছি কি না, তাই আরেকবার চেক করে নিলাম। আসলে ওই গেটটা না দেওয়া থাকলে না কুকুর টুকুর ঢুকে যাওয়ার চান্স থাকে। আর কুকুর ঢুকলে তো বুঝতেই পারছো, পুরো মাটির উঠোন একদম আছড়ে টাছড়ে শেষ করে দেবে, তো গর্ত করে দেয় আসলে। তো সেই জন্য একবার ভালোভাবে চেক করে নিলাম। সকালবেলা করে আজকে রান্না টান্না সমস্ত কিছু হয়ে গেছে, তবে সেগুলো তোমাদের সাথে আর কিছুই শেয়ার করিনি, কারণ আজকে সেরকম কিছু রান্না হবে না। কেন আমি তোমাদের একটু বাদে বলছি। তো এখন আমি রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেবো। এদিকে যা যা সকালবেলা মেজেছিলাম সেগুলো তো এই স্ল্যাবটার ওপর উপর করে রেখেছিলাম জল ঝরানোর জন্য। এখন জলটা ঝরে গেছে, তাও এই সাইড দিয়ে জলগুলো পড়ে তো ওটার ওপর ছিল, তাই জন্য আর একবার করে একটু ভালো করে মুছে মুছে এখন জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো। আজকে হচ্ছে 20 তারিখ। গত দুদিন আমি কোনো ব্লগ করতে পারিনি। আসলে 18 তারিখ রাত্রিবেলাতে হঠাৎ করেই আমার প্রচণ্ড চেস্ট পেন শুরু হয়, মানে প্রচণ্ডই গ্যাস হয়ে গেছে আমি বুঝতে পারছিলাম। আর এতটাই বাড়াবাড়ি হয়ে যায় সেটা, তো সেটার জন্য আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। রাত্রি প্রায় 4টে 4:30 অবধি আমি রিন্টু দুজনেই জাগা। ওর তো ঘুমে চোখ লেগে আসছে, তো আমি অস্বস্তি বোধ করছি দেখে ওরও ঠিকঠাক করে ঘুম হয়নি। আর 19 তারিখ ওর ছিল মিটিং, তো ওকেও সকালটা করে উঠে যেতে হয়েছে। আর 19 তারিখ আমার সারাটা দিন কী গেছে সেটা আমিই একমাত্র জানি। মারও স্কুল ছিল, মাকেও স্কুল যেতেই হতো। 18 তারিখ রাত্রে আমার প্রায় 3 থেকে 4 বার বমি হয়েছে। আর 19 তারিখ সকালবেলাতেও আমার বমি হয়েছে, মানে যা খাচ্ছি সাথে সাথে সেটা বমি হয়ে যাচ্ছে। তবে ফ্রিজে বেশ কিছুটা চিকেন ছিল, ওটা না করলে নষ্ট হয়ে যেত, তাই আগের দিন রাত্রিবেলা ওটাই করেছি আর সেটা আছে, ওই জন্যই আজকে আর সেরকম কোনো রান্না নেই। কাল থেকে যা প্রচন্ড গরম পড়েছে, মানে টেকা দায় হয়ে গেছে। আজকে সকাল করে সমস্ত কিছু হয়ে গেছে কাজ, মানে রান্না তো করার দরকার পড়েনি, কারণ কালকে মাংস হয়েছিল সেটাই আছে। তো আমার আর মার এবেলা হয়ে যাবে, সেই জন্য রান্না করার মতন কিছুই ছিল না। আর কালকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, আমি মাঝে 2 দিন কোনো ব্লগ বানাতে পারিনি। এখন একটু তাও ঠিকঠাক, তবে প্রচণ্ড উইক লাগছে সকাল থেকে, ওই জন্য আজকে সেভাবে কোনো কাজ করতেও পারিনি। সেভাবে কাজ করিনি বলতে বাসি ঘরের যা যা কাজ থাকে সেগুলো তো অবশ্যই করতে হয়েছে। ওই দেখো বাথরুমে 2টো নাইটি, যেটা কাচার দরকার ছিল, তবে আজকে আমি আর হ্যাডটা নিয়ে কাচিনি। থাক, ঠিক আছে, কালকে কাচবো। শরীর বুঝে কাজ, বেঁচে আছি তার জন্যই তো কাজ, বলো। বেঁচে না থাকলে, শরীরটাই যদি না থাকে তাহলে কি আর কাজ থাকবে? তাই জন্য আগে শরীর, তারপর সব কিছু। এখন বসবো, বসে এতক্ষণ আমি ভয়েস দিচ্ছিলাম, তো সেই সমস্ত করতে গিয়ে বাজছে এখন 1:15। তো এখন একটু বসবো, বসে মাকে একটা ফোন করবো।
আজকে আমার ঘরে এত প্রচণ্ডই গরম লাগছে যে খাটে বসতে পারা যাচ্ছে না, সেই জন্য ফ্যানটাকে এই দরজার সামনে সেট করে দিয়েছি, দিয়ে এখানটাতেই বসেছিলাম। আসলে সামনে থেকে না তাও একটু হাওয়া আসে। আকাশটা দেখো, একটা ফোঁটা মেঘের বালাই নেই, খটখটে রোদ। আর এখানটাতে না বেশ সুন্দর দুটো পাখি এসেছিল, অনেকক্ষণ অবধি একসঙ্গে বসেছিল, তারপর আবার দুজনেই উড়ে গেছে। আর এদিকে দেখো ফ্যানটাকে এইভাবে সেট করেছি। খাটের ওপর কতটি জামা কাপড় আছে, ওগুলো আলমারিতে তুলতে হবে, কিন্তু আমার না একদমই ইচ্ছে করছে না। দরজার সামনে বসে আছি, একটু তাও হাওয়া লাগছে, তবে শরীরটা প্রচণ্ডই দুর্বল, একটা অস্বস্তি করছে, তার সাথে কষ্ট হচ্ছে কেমন একটা প্রচণ্ড, যেন আজকে ঘামছি। জল নিয়েই বসেছি, সারা দিনে এইটুকু জল খেয়েছি আমি। কিন্তু এইমাত্র পৌঁছালো আর ও আমাকে আবার মনে করিয়ে দিল যে জল বেশি করে খাওয়ার জন্য, নুন চিনির জল বারবার খাওয়ার জন্য। 2 প্যাকেট ওআরএস আনা হয়েছিল, তবে সেটা শেষ হয়ে গেছে। আজকে রাত্রিবেলাতে আবার এনে দেবে বললো। এনাক্ষীর সঙ্গে যখন কথা হচ্ছিল, ও আমাকে বমির ওষুধও আনার কথা বলেছিল, তবে বমিটা যেহেতু বন্ধ হয়েছে সেই জন্য ওটা আর আনা হয়নি। আর এই দেখো পাখিটা আবার এসেছে, তবে এবার একটা এসেছে, কি সুন্দর দেখতে লাগছিল আমার। কিছুক্ষণ বসলো, তারপর আবার ও উড়ে গেল। এখন প্রায় 3:30 কাছাকাছি বাজে, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। গতকাল রাত্রিবেলাতে ওর যেহেতু বেরোতে দেরি হয়েছে, তো বেরিয়েই ও এই থামস আপটা নিয়ে নিয়েছিল। ভেবেছিল বাজারে এসে ওই ওআরএস আর তার সাথে বমির ট্যাবলেটটা আনবে, তবে কি বলতো বাজারে অত রাত্রে আসার পর দোকান বন্ধ হয়ে যায়, তো সেই জন্য আনতে পারেনি। গতকাল রাত্রেই কোল্ড ড্রিঙ্কসটা কিছুটা খেয়েছিলাম, আর বাদ বাকিটা ছিল, সেটাকে দিয়ে আমি ভাবলাম একটু অন্যরকম করে বানাই। আমার মুখরোচক খেতে এত ভালো লাগে কি যে বলবো আর। তো এটার মধ্যে একটুখানি বরফ, লেবু, চাট মশলা, বিট নুন সব দিয়ে বানিয়েছিলাম। মা প্রথমে লেবু তো নেবেই না কিছুতে, তবে আমারটা এত ভালো লাগছিলো, এখানে আমি মাকে বললাম একবার টেস্ট করে দেখো, আর সেটা খেয়ে মারও বেশ ভালো লেগেছে, তার জন্য তারপরে মাকে আবার লেবু দিয়ে দিলাম। আসলে এটার মধ্যে যদি একটু চাট মশলা আর একটু দেওয়া হতো তাহলে আরও বেশি ভালো লাগতো, তবে প্রথম দিন বানিয়েছি ওই জন্য আন্দাজটা বুঝতে পারিনি। গুড ইভিনিং। দুপুরবেলা একটা লম্বা ঘুম দেওয়ার পর আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে ঘুম সত্যি খুব ভালো ঘুমিয়েছি, কারণ শরীরটার মধ্যে অস্বস্তি ছিল। গতকাল রাতেও যদিও বেশ ভালো ঘুম হয়েছিল, তবে তাও দুপুরবেলাতেও আজকে ঘুমটা ভালোই হয়েছে। আর এখন ওঠার পর ঘরে জলটা শেষ হয়ে গেছে, তো এটাকে আবার রিফিল করব। তবে রুটিন কিন্তু আমি ভুলিনি, উঠেই বসে পড়েছি মোবাইল নিয়ে। সাবস্ক্রাইবার বাড়লো কি না, কতটা ভিউজ গেল, তোমরা কারা কারা কি কমেন্ট করেছো সেগুলোর রিপ্লাই, এই সমস্ত নিয়ে বসেছি। এরপর মাকেও একটা ফোন করব। আসলে এই টাইমটা আমি একটু ফ্রি টাইম পাই, তো এই টাইমটাতে আমি এই সমস্ত কাজগুলো করি। আর একটা অস্বস্তি তো করছেই, মাথার যন্ত্রণাটা এখন কমেছে, চেস্ট পেনটাও কমেছে, তবে না প্রচণ্ড গরম লাগছে। আজকে গরমটা আছেও ভীষণ। আর দেখো ঘুমিয়ে পুরো চোখ মুখ ফুলিয়ে ফেলেছি, তো মুখটা ধুয়ে আসলাম, এসে এখন একটু টোনার অ্যাপ্লাই করছিলাম, কারণ ক্রিম মাখলে আরও বেশি ঘামবো। আর ওঠার সাথে সাথে চোখ মুখটা না ধুলে আমি ঠিক স্বস্তি পাই না। আর দুপুরবেলা এই গরমের মধ্যে 2বার কারেন্ট গেছে, তাও আমি শুয়েই ছিলাম। এখন এদিকে দরজাটা খুলে দেবো যাতে ঘরের গরম হাওয়াটা একটু বাইরে বেরায়। এদিকে দরজাটা না খুলে একটু শান্তিতে বসতে পারি না, কারণ কি বলতো এদিক দিয়ে আবার কোন সময় কি ঢুকে যাবে, এত কিছু চলাফেরা করে এদিকে, তো সেই ভয়েই আমি পারি না। আর মা ওদিকে তুলসী তলায় প্রদীপ দিয়েছে। আর দেখতেই তো পাচ্ছ এদিকটা কেমন অন্ধকার হয়ে থাকে, ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, পুরো অন্ধকার হয়ে থাকে। আর আজকে একটা ফোঁটা হাওয়া নেই গো, বাইরে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, কিন্তু সেই গুমোট গরম, একটুও হাওয়া দিচ্ছে না। আকাশে দেখলাম মেঘ আছে কিনা, সেও নেই। এদিকে দরজাটা এখন একটু খোলা রাখবো, তাই বড় লাইটটা অফ করে ওই দিকের লাইটটাকে জ্বালিয়ে দিলাম, যাতে দরজাটা ভালোভাবে চোখে পড়ে। বাচ্চা 8:45, সন্ধ্যাবেলাতে একটুখানি তোমাদের সঙ্গে দেখা করার পর তারপর থেকে আমি বসে বসে এই ভিডিওটাই এডিট করছিলাম। বসে না, অ্যাকচুয়ালি শুয়ে। শরীরটা এখনো অবধি তো পুরোপুরি ফিট হয়নি, মাথাটা খুব ঘুরছে, মানে এত উইক লাগছে, সেজন্য না ভালো লাগছে না যে কিছু শেয়ার করি। এই দেখো পেছন দিকে সব জামা কাপড় জড়ো হয়ে আছে, এগুলোকেও তুলতে হতো। একটা কুর্তি আছে আয়রন করতে হতো, কিন্তু ইচ্ছেই করছে না। তো আজকে যে ব্লগটা করেছি সেটাকে এডিট করছিলাম, কারণ ওই যে রিন্টু আসলো ওর ফোনে দেবো, সেই জন্য। তো এই করতে করতে এখন 15টা বেজে গেছে। তার মধ্যে জল আসলো, জলটা ভরলাম, মানি এসেছিল, তো মানির সাথে একটুক্ষণ বসে গল্প করলাম। কিছুই আর সন্ধ্যা থেকে সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রাত্রিবেলাতে আজকে একটু পোলাও আছে, তার সাথে আলুর দম আছে। আসলে আজকে মাদের স্কুল থেকে বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়া ছিল, তো সেই পোলাও আলুর দম সবকিছু পার্সেল করে মাদেরকে দিয়ে দিয়েছে। ওই জন্য আজকে রাত্রিবেলাতে আমাদের কোনো রান্না নেই। একসঙ্গে বেশ অনেক কটা শীট মাস্ক ছিল বাড়িতে, টিয়ারে পেয়েছিলাম, তার সঙ্গে এমনিও মনে হয় 1-2 কেনাও হয়েছিল, বাট সেগুলো না ইউজ করাই হচ্ছে না। তো 2 মতন ইউজ করা হয়ে গেছে। এই অর্গানিক হারভেস্টেড ব্রাইটনিং শীট মাস্ক, এটাতে ভিটামিন সি আছে,
তো এটা ভাবলাম এখন একটু ইউজ করি, ফ্রিজের মধ্যে ছিল তো একদম ঠান্ডা হয়ে আছে, আর এরপর না ইউজ না করলে এক্সপায়ার হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম ইউজ করে নিই। আমার এরকম ফ্রিজে রেখে শীট মাস্ক ইউজ করতে কি যে ভালো লাগে, পুরো ঠান্ডা হয়ে থাকে। অনেক ব্র্যান্ডের শীট মাস্ক ইউজ করেছি, তবে এটা আমার পার্সোনালি বেশ ভালো লাগলো। প্রথমত দেখো, কানের পাশ দিয়ে আটকানোর একটা জিনিস আছে যাতে করে ওটা খুলে যাবে না। বেশিরভাগ শীট মাস্ক হয় কি খুলে পড়ে যায়। আবার দেখো গলাতেও, যেটা ফেসে আমরা অ্যাপ্লাই করি সেটা সাধারণত নেকেও অ্যাপ্লাই করতে হয়, তো এটাও কিন্তু নেক পোর্শন অবধি অ্যাপ্লাই করার জন্য লেন্থটা রয়েছে। বেশিরভাগগুলো ছোট হয় তো গলায় অ্যাপ্লাই করা যায় না। এরপর আমি অনেকটা টাইম এটা ফেসে রেখে দিয়েছিলাম, তার সাথে এডিট করেছি। তারপর এখন বাজছে প্রায় 12:30। রিন্টুও চলে এসেছে এর মাঝে। এখন আমরা বসবো ডিনার করতে। ডিনারের মেনুটা আমি দেখিয়ে দিলাম, আর তার সাথে ভিডিওটাও এখানে এন্ড করলাম। আবার কাল দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।